আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাই সবাই বাজার থেকে এই দেখো বাগুন নিয়ে আইছে। তরতরা বাগুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাগুনগুনা, চিকন চিকন। তো চিকন বাগুন খাইতে গেলে অনেক মজা লাগে। তো এই চিকন বাগুন দিয়ে রূপচান্দা মাছ দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি রূপচান্দা মাছগুলো ধুয়ে নেই। আর দেখো আলহামদুলিল্লাহ কত মোটা মোটা পিস করছে। তো বাজার থেকে কাইটা নিয়ে আইছে, আমার আরাম করে দিল আপনার ভাইয়ে। এই দেখো আমার কোডার লাগলো না, অনেক সুন্দর সুন্দর পিস। দেখো কত মোটা মোটা। তো এখন আমি ধুয়ে নিয়ে আহি। এই দেখো মাছ ধুয়ে চুলে পড়াইলাম। এখন মাছগুলো এইখানে থুয়ে দেই, ডাইকে থুই। আর বেগুনগুলো আমি কুইডা নেই। বেগুন কুটার আগে আমি পানি দিয়ে নেই। পানি দিলাম। এই দেখো বেগুন নিছি, কুইডা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেগুনগুলো অনেক সুন্দর আছে। বিছিও নাই ভিতরে। এই দেখো গইলে যাব আজকে বেগুনগুলা। বেগুনের মধ্যে বিচি হইলে খেলে বাতি হইলে ভালো লাগে না। বাতিটা আবার ভর্তা খাইতে ভালো লাগে। বাগুন কি খালা কোচ কষা। বেগুন কুইডা নিলাম, এখন ধুয়ে নেই। আমার এই কড়াইটা দেখতেছেন যে নতুন কড়াই, কিন্তু ভিতর দিয়ে কড়াইটা ভালো না, ভিতর দিয়ে কালা হয়েছে। এটাও ভিতর দিয়ে কালা হচ্ছে, এটাও কালা হচ্ছে। আপনারা করবেন বলে পুরান কড়াই, পুরান কড়াই না, এটা পুরান। আপনার ভাই আগে গুয়াহাটি খাটছাল, হ্যাঁ গুয়াহাটির মধ্যে থাকতে গেলে এটা কড়াইয়ের মধ্যে আপনার ভাই রাইন দিয়ে খাইছাল, বাইতে আইসাল আবার নিয়ে আইছি। তা আমি কতদিন রাইন দেখলাম, এখন ভালো লাগে না কই, তারপরে এটার মধ্যে রান্তাইছি, এটাও কালা হইয়া গেছে। এমনি গরম আসাল, এমনি বাতাস উঠে অল্প শরীরটা ঠান্ডা করলে আর ভালো লাগতেছে। দিলাম এখন কড়াই বহে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার কড়াই গরম হতে থাক, এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিই। এই দেখো মাছ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সর্ষের তেল একটুকা দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেই। এই দেখো ভালো করে মাছগুলো মাখিয়ে নিতেছি। মাছের মধ্যে মশলাগুনা ভালো করে ভরে ভরে দিতেছি। তো ভাজলে গেলে খাইতে অনেক মজা লাগবো, মশমশা করে ভাইজা নিলে। এই দেখো আমি কিভাবে মাছের মধ্যে মশলা মাখিয়ে দিতেছি।
তো আপনারা একবার ওভাবে মাছ ভাইজা খেয়ে দেখবেন। তেল গরম হচ্ছে, এখন আমি মাছগুনা ভাইজা নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এক খোলা দিলাম আর এক খোলা হবো, একবারে মাছ দিলে গেলে ভেঙে ভেঙে যাবো, তো 2 খোলা বানাইলাম। তেলটা পুরা হিট করে নিচ্ছি। এই দেখো মাছ ভাজতে অনেক সুবিধে, মাছ ভাঙবো না তো, তাড়াতাড়ি হয়ে গেল। খালি দিলাম আর উল্টাই দিতেছি। এই দেখো 1 খোলা মাছ ভাজা হয়ে গেছে, নামে নিই। রূপচাঁদা মাছ প্রচুর পরিমাণ তেল। এখানে আমি মাছের পেডি ভাজুম। মাথা আগে দিলাম, পেডি দিয়ে দিতেছি। গাতা করার মধ্যে মাছ ভেজে আরাম নাই, তেল একখানেই থাকে। একটু ছেঁচলা ঢকে রইলে খেলে মাছ ভেজে আরাম পাওয়া গেছে। পেডি মাছ ভাজা হয়েছে, নামিয়ে নিতেছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কটা জিরার গুঁড়া, কটা জিরা দিয়ে দেই, আমান জিরা দিয়ে দিলাম। সোমবার আইছে, এখন বাড়া দেই। মশলা দিয়ে দেই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, নাড়াচাড়া করা হয়েছে, এখন ঢেকে দিই। এই দেখো
বাগুনগুলো আমি কষে নিতেছি পানি ছাড়াই। কষান হলে আমি ঝোলের পানি দিয়ে দেবো। কইটুকু হইলো 1 কারাই বাগুন আসাল। এই দেখো বেগুন আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। আমার যেটুকু পানি লাগে অতটুকু দিয়ে দিলাম, আর দিন না পানি। এই দেখো তরকারির আমার গুলো উঠছে, এখন আমি মাছ দিয়ে দিই। এখন আমি ডাইকে দিই। এই দেখো রূপচান্দা মাছ দিয়ে বেগুন রান্না করতেছি, কি সুন্দর বলো করছে। একটু নাড়াচাড়া করি, বেশি নাড়াচাড়া করান যাব না, মাছ ভাঙ্গা যাব। লবণ দেখি, লবণ দেন রাখবো। তরকারি রান্না করলে এইভাবে রান্না করবেন। কত মানুষ কাঁচা মাছ দিয়ে রান্না করে, উপরে কাঁচা মাছ দেয়, কিন্তু আমার কাছে অন্য ভালো লাগে না। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি কত কত জায়গায় দেখি তরকারি রান্দার পরে কাঁচা মাছ দেয় ঢাইলে দিয়ে আবার জাল পারে। এই দেখো আমার তরকারি হয়ে আইলো। এখন আমি তরকারি নামানোর আগে আমি ধনিয়ার গুঁড়া দেবো আর জিরার গুঁড়া দেবো। এটা হচ্ছে জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেবো, এই যে একটু পরে নামে নেব। আমার তরকারি হয়ে গেছে, হ্যাঁ নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেল, তো এখন খাইয়া দেখি কিরকম স্বাদ করে রান্না আপনার ভাবি। খালি বেগুন দিয়ে রাঁধছে তো, বিসমিল্লাহ। আজকে আলু দিবার দিই নেই, আলু খাইলে দুনিয়ার গ্যাস্ট্রিক হয়। আর প্রত্যেক তরকারিতে আলু খাই, সবসময় আলু খাইতে ভালো লাগে না। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুব মজা হয়েছে, পুরো টেস্ট সেই স্বাদ। আজকে আলু না দিয়ে ভালো হয়েছে। শুধু বেগুন দিয়ে আর মাছ দিয়ে সেই মজা।
সেই সাত আবেদা অন্যরকম মজা। এক নম্বর। মজা। আবেদা তরকারি লাগবে আমার, তরকারি লাগবো। মজা আছে যে। তো প্রিয় দর্শক, খুব মজা হয়েছে মাশাআল্লাহ, অনেক টেস্টি, সেই স্বাদ। তো প্রিয় দর্শক, বাগানের মতো বাগান হইলে খুব মজা লাগে, আর বাগানের মতো বাগান হইলেও এমনি দিলেও খাবার মতো না, কিন্তু এই বাগানটা মজা আছে, চিকন বাগান না, স্বাদ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আপনাকে সবার জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।